খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী একজন সন্ত্রাস যদি যুবদলে সদস্য হইতে পারে, পদপদবি পায়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে কি লাভ হয়েছে? দরকার তো ছিল না। আপনি যদি আওয়ামী লীগের দাগি আসামি যারা সন্ত্রাস তাদেরকে দলে টাইনা নেন, তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে কোনো লাভ হয় নাই। এদেশ থেকে আওয়ামী লীগের কোন লোকের রাজনীতি নিষিদ্ধ করতে হবে? যারা আওয়ামী লীগ করে মানুষ হত্যা করছে, মানুষের জায়গা জমি লুট করছে, এদেশের মানুষের অধিকার হরণ করছে, এই বাংলাদেশের স্বার্থ বাদ দিয়া বিদেশিদের স্বার্থ সিদ্ধি করছে। খালেদা জিয়ার গাড়ি পর যে হামলাকারী, ওই সময়কার ছাত্রলীগ নেতা অথবা যুবলীগ নেতা, সেই ব্যক্তি, এই যে সেই ব্যক্তি যুব দলে সদস্য পদ পাইছে। খালেদার এটা নিয়ে এলে সারা বাংলাদেশের তোলপাড় শুরু হয়েছে। এটা আসলে কোনো প্রকারই সমর্থনযোগ্য না। ভাই, আমি ব্যক্তিগতভাবে বিএনপির কোন পদ পদবি ব্যবহার করি না, তবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, এটা আমার ভালো লাগে। এই কারণে হইলো জাতীয়তাবাদী চেতনার রাজনীতি ভালোবাসি বিদায় বিএনপির পক্ষে কথা বলি, বিএনপির পক্ষে কাজ করি। পূর্বে যখন বিএনপি দুর্দিনে ছিল, তো বিএনপির পক্ষে কথা বলছি, পদপদবি সুযোগ ছিল নাই। এখন যে বর্তমান অবস্থা, এখন তো পদপদবি আমি ব্যক্তিগত আমার পছন্দ না, আর মূলত আমি পদপদবি ব্যবহার করার যোগ্য না, আমি নিজেকে যোগ্য মনে করি না, বিদায় আমি এগুলি চাই না। তো যাই হোক, এখন আমার কথা হইল, আপনাদের দলের যেসব ত্যাগী নেতাকর্মীরা এই দলকে দীর্ঘ 17 বছর একটু একটু করে পরিশ্রম দিয়া, গ্রাম জড়ানো পয়সা দিয়া প্রোগ্রাম করে, গ্রাম জড়ানো পয়সা দিয়া বিভিন্ন কাজকর্ম করে দলকে আজকের এই দিন পর্যন্ত আনছে, আপনারা তাদেরকে কমিটি থেকে বাদ দিতেছেন। আর ভিন্ন দলের একজন বিদেশি যে দেশটা বেগম খালেদা গাড়ির বারে হামলা করছে, এই যে হামলার ভিডিওটা দেখেন, 22 এপ্রিল এই যে দেশটাতে বেগম খালেদার গাড়ি বারে যারা হামলা করছে, তাদেরকে দলে আশ্রয় দেন। এটা হল ভাই রাজনীতি। কি কম আসলে, এটা আমরা বাঙালি, এটা মানতে হবে, আমরা বাঙালি বিদায় এই কাজটা হয়েছে আর কি, সেবা পাইছি। তবে আমি আশা করি আপনারা এগুলি বিবেচনা করবেন। বহিরাগত সন্ত্রাস, তাদেরকে দলে আশ্রয় দেওয়ার দরকার নেই। আপনাদের দলে অনেক নেতাকর্মী আছে। এখন আপনাদের কাজ হইল, দীর্ঘদিন ধরে আপনাদের দলের কমিটি হয় না, নতুন কমিটি করবেন, ত্যাগী সৎ আদর্শবাদীদের নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন, এবং কি আপনারা সারা বাংলাদেশের জনগণ আছে, সব জনগণকে আপনাদের বুকে টেনে নেবেন। এটা আপনাদের কাছে চাওয়া। গুপ্ত সন্ত্রাসীদের আপনাদের দলে আসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য শুভকামনা।